नमस्कार बंधुरा केमन आछो सकले आशा करी सकले अनेक भालो आछो आमिও अनेक भालो आछि। आज आमी तोमादेर साथे जे रेसिपिटा शेयर करछि एटा आमी शिखेछि आमार एकटा खुबই मिष्टि काकिमार काछ थेके। काकिमाटा फोने आमाके सबकिछु रेसिपि बोले दिएछिलो सेटाई तोमादेर साथे आमी आजके शेयर करछि। तो এই মাছটা বানানোর জন্য যে কচু পাতাটা আমি নিয়ে এসেছিলাম সেটাও কিন্তু সেই কাকিমার বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। এটা ছিল দুধ কচু। কাকিমা বারবার করে বলে দিয়েছিল যে এই মাছটা শুধুমাত্র দুধ কচু পাতা দিয়েই করা যাবে, অন্য কোনো কচু পাতা অ্যাড করা যাবে না, তাহলে গলা ধরার একটা ব্যাপার থাকে। তো প্রথমেই আমি কচু পাতাগুলোকে ভালো করে এখানে পরিষ্কার করে নিয়েছিলাম, তার আগে মাছগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। সমস্ত কচু পাতাগুলো ধোয়া হয়ে গেলে তারপরে এই কচু পাতার পেছনে যে এই শক্ত ডাঁটির মতন অংশটা থাকে সেটাকে একটা ছুরির সাহায্যে কেটে ফেলে দিতে হবে, যাতে করে মাছটা দিয়ে পাতাটা ফোল্ড করতে সুবিধা হয়। তো সমস্ত পাতার যে পেছনের ডাঁটিগুলো সেগুলো আমি কেটে নিয়েছিলাম। এখানে আমি 1 চামচ পোস্ত আর 1.5 চামচ সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই শিলনোড়ায় ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। কেন কি আমাকে এটাও বলেছিল কাকিমা যে পেস্টটাতে বেশি জল থাকলে হবে না, তার জন্য আমি শিলে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে এখানে আমি টক দই মিশিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন। টক দইটা মেশানো হয়ে গেলে ভালো মতন তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন হলুদ এবং স্বাদ অনুযায়ী নুন। এরপর দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা সর্ষের তেল। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আবার সর্ষে বাটা পোস্ত বাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে মাছগুলোর সাথে পেস্টটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। এক একটা করে মাছের সাথে আমি এই সর্ষে পোস্ত বাটাটাকে মাখিয়ে পাতার ওপরে দিয়ে তারপর ওপর থেকে আর একটু বাটা দিয়ে দিচ্ছিলাম মশলার, আর এবারে ওপরে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে পাতাটাকে ভালো করে ফোল্ড করে নিতে হবে যাতে মাছের গ্রেভিটা বেরিয়ে না যায়। তো এখানে যতগুলো মাছের পিস ছিল সেগুলোকেই সব আমি পাতার মধ্যে ফোল্ড করে নিয়েছিলাম। তারপরে একটা সুতোর সাহায্যে সমস্ত পাতাগুলোকে ভালো করে বেঁধে দিতে হবে যাতে ভেতরের মাছের যে মশলাগুলো আছে সেগুলো বেরিয়ে না যায়। একদম যেমন করে আমরা পাতুরি করি ঠিক সেই রকমভাবেই সমস্ত পাতাগুলো বাঁধা হয়ে গেলে এরপর একটা চাটু বসিয়ে দিয়েছিলাম। চাটুটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এরপর এক এক করে যে পাতাগুলো ছিল মাছ ভরা সেই পাতাগুলোই সব সাজিয়ে দিচ্ছিলাম চাটুর ওপরে। মাছগুলো সমস্ত দেওয়া হয়ে গেলে তারপরে মাছগুলো একদম লো স্টিমে ভাজতে হবে ঢেকে ঢেকে। হাই স্টিম করে দিলে মাছের পাতাটা কিন্তু পুড়ে যাবে আর মাছটা ভেতর থেকে একদম কাঁচা রয়ে যাবে, যেটা খেতে একদম ভালো লাগবে না। তাই একদম লো স্টিমে মাছটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে। আর মাছের পাতাটাও এত সুন্দর নরম হয়ে যাবে যে মাছের সাথে এর পাতাটাকেও ভাতের সাথে মেখে খেয়ে নেওয়া যাবে। তো এক পিঠ হয়ে গেছে, তো আমি আরেক পিঠ ভাজা হওয়ার জন্য আবার মাছগুলোকে উল্টে দিচ্ছিলাম যাতে দুদিকটাই ভালো মতন ভাজা হয়ে যায়। তো ঠিক সেম প্রসেসেই যেভাবে আগে ভেজেছিলাম এটাকেও উল্টিয়ে আবার ঢেকে একদম লো ফ্লেমে মাছটাকে ভালো করে ভেজে নেব। এই মাছটা আমি সেদিন প্রথম রান্না করেছিলাম আর বিশ্বাস করো এত সুন্দর হয়েছিল খেতে, আমি ভাবতে পারিনি এতটা ভালো লাগবে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।